ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিতং येन তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় গুরু। আজকে আমরা আলোচনা করব কোন সূত্রানুসারে কারক সংজ্ঞা লাভ করে। অর্থাৎ কারক প্রকরণে আমরা দুই ধরনের সূত্র পাব। কিছু সূত্রের দ্বারা কারক সংজ্ঞা লাভ হয়, আর কিছু সূত্রের দ্বারা বিভক্তি সংজ্ঞা লাভ হয়। তো কোন কোন সূত্রের দ্বারা কোন কোন কারক হচ্ছে সেটা আমরা আলোচনা করব। তো চলো প্রথমেই আমরা দেখে নেব কর্তৃকারক। কর্তৃকারক হয় দুটো সূত্রের দ্বারা, একটা হচ্ছে স্বতন্ত্র কর্তা আর একটা হচ্ছে তৎপ্রযোজক হেতুশ্চ। তাহলে চলো এই দুটো সূত্র আমরা জেনে নিই। স্বতন্ত্র কথার অর্থ হচ্ছে স্বাধীন। যে কর্তা স্বাধীনভাবে কাজ করে তাকেই বলা হচ্ছে স্বতন্ত্র কর্তা। অর্থাৎ কারো সাহায্য না নিয়ে যে কর্তা নিজেই কাজ করে সরাসরিভাবে তাকেই বলা হচ্ছে স্বতন্ত্র কর্তা। যেমন বালিকাটি চাঁদ দেখছে, এই যে চাঁদ দেখার বালিকাটি একাই করছে, বালিকাটি করছে, কারো সাহায্য নিচ্ছে না, তাহলে এটা স্বতন্ত্র কর্তা। আর স্বতন্ত্র কর্তা হলে তাহলে কি হবে, বালিকা পদটি কিন্তু তাহলে কর্তৃকারক সংজ্ঞা লাভ করবে। আর কর্তৃকারক যদি সংজ্ঞা লাভ করে তাহলে প্রাতিপাদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা এই সূত্রানুসারে প্রথমা বিভক্তি হয়। তাহলে এখানে যদি বলেন এই বালিকা এই পদটি কোন কারক সংজ্ঞা লাভ করেছে, কর্তৃকারক সংজ্ঞা লাভ করেছে। কারক সংজ্ঞা লাভ করেছে কোন সূত্রানুসারে, স্বতন্ত্র কর্তা সূত্রানুসারে। আবার যদি বলে বালিকা পদে প্রথমা বিভক্তি হয়েছে কোন সূত্রানুসারে, তাহলে কিন্তু আমরা বলবো প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। তাহলে চলো, বালিকা পদটিতে প্রথমা বিভক্তি হয়েছে, বালিকা চন্দ্রং পশ্যতি। একই রকমভাবে দেখো শিশুটি খেলছে, খেলার কাজটি শিশু স্বাধীনভাবে নিজেই করছে, তাই এখানে শিশু স্বতন্ত্র কর্তা। স্বতন্ত্র কর্তার সূত্রানুযায়ী শিশু পদটি কর্তৃকারক সংজ্ঞা লাভ করলো এবং প্রাতিপাদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা এই সূত্রানুসারে তাতে প্রথমা বিভক্তি হলো। নেক্সট দেখো এখানে বলেছে হাঁড়ি রান্না করছে। হাঁড়ি রান্না করছে, রান্না করার কাজটি কে করছে, হাঁড়ি। তাই এখানে হাঁড়িটা হচ্ছে স্বতন্ত্র কর্তা, স্বাধীনভাবে করছে। যদিও এখানে দুটো জিনিসই হয়, তো যাই হোক প্রথমটা করি। তাহলে হাঁড়ি হচ্ছে স্থলী, নদী শব্দের মতো, তাই এখানে প্রথমা বিভক্তি হয়েছে। তাহলে স্থলী হচ্ছে আমাদের স্বতন্ত্র কর্তা। তাহলে এগুলি হচ্ছে সব আমাদের স্বতন্ত্র কর্তা এবং প্রত্যেকটাতে লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা এই সূত্রানুসারে প্রথমা বিভক্তি হয়েছে। তৎপ্রযোজক হেতুশ্চ এই সূত্রানুসারে কর্তৃকারক সংজ্ঞা লাভ করে। সংস্কৃত শাস্ত্রে স্বতন্ত্র কর্তা ছাড়াও আরও 3 প্রকার কর্তা রয়েছে। যেমন ধরো রয়েছে প্রযোজ্য কর্তা, তারপর হচ্ছে প্রযোজক কর্তা, আর একটা রয়েছে অনুক্ত কর্তা। এই কর্তাগুলো আমরা জেনে নেব। প্রযোজ্য কর্তা কেমন, যখন কোনো বাক্যে দুটো কর্তা থাকবে, একটা কর্তা কাজ করাবে আর একটা কর্তা নিজে কাজ করবে। যে কর্তা নিজে কাজ করে তাকে বলে প্রযোজ্য কর্তা, আর যে কর্তা কাজ করায় তাকে বলে প্রযোজক কর্তা। যেমন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, একটা উদাহরণ আমরা নিতে পারি। ধরো শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। এই বাক্যে একটা জিনিস দেখো, এখানে শিক্ষক কিন্তু নিজে পড়ছে না, আর ছাত্র কিন্তু নিজে পড়ছে। অর্থাৎ শিক্ষক
ছাত্রকে পড়াচ্ছেন আর ছাত্র নিজে পড়ছে, যে কর্তা কাজ করায় এই পড়ানোর কাজটা কে করছে? শিক্ষক করছে, সেই কর্তাকে বলে প্রযোজক কর্তা। আর যে কর্তা নিজে কাজ করে তাকে দিয়ে, যাকে দিয়ে কাজ করানো হচ্ছে, দেখো শিক্ষক এখানে ছাত্রকে পড়াচ্ছেন, ছাত্র পড়া কাজটা ছাত্র নিজে করছে, যে কর্তা নিজে কাজ করছে তাকে বলে হচ্ছে প্রযোজ্য কর্তা। আর অনুক্ত কর্তা তোমাদের এটা কর্ম ও ভাববাচ্যের যে কর্তা, সেটা হচ্ছে অনুক্ত কর্তা। তাহলে এখানে আমাদের বলেছে তৎপ্রযোজক হেতুশ্চ, এই সূত্রের অর্থ হচ্ছে প্রযোজক কর্তা বা একে হেতু কর্তাও বলা হয়। এই প্রযোজক কর্তায় কি হবে? প্রযোজক কর্তায় হচ্ছে কর্তৃকারক হবে। প্রযোজক কর্তা কোন কারক সংজ্ঞা লাভ করবে? না, প্রযোজক কর্তায় কর্তৃকারক সংজ্ঞা লাভ করবে। তাহলে প্রযোজক কর্তায় কিন্তু কর্তৃকারক হয়, এটাই হচ্ছে এই সূত্রের অর্থ। অর্থাৎ বলছে প্রযোজক কর্তা বা হেতুকর্তা কি হবে? সেটা হচ্ছে কর্তৃকারক সংজ্ঞা লাভ করবে। তাহলে এইখানে দেখো, এইখানে প্রযোজক কর্তা কোনটা? প্রযোজক কর্তা হচ্ছে শিক্ষক, আর সেটা কর্তৃকারক হবে। কর্তৃকারক হলে প্রথমা বিভক্তি হবে, তাহলে প্রথমা বিভক্তি হলো শিক্ষক হলো। আচ্ছা, আর এখানে প্রযোজ্য কর্তায় কিন্তু তৃতীয়া বিভক্তি হয়, তৃতীয়া বিভক্তি হয়। সেটা একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে কর্তৃকরণয়স তৃতীয়া। এই সূত্রানুসারে প্রযোজ্য কর্তায় তৃতীয়া বিভক্তি হয়। তাহলে এখানে প্রযোজ্য কর্তা হচ্ছে ছাত্র, ছাত্রতে তৃতীয়া বিভক্তি হলে কি হবে? এখানে প্রযোজ্য কর্তায় তৃতীয়াও হবে, আবার কখনো কখনো দ্বিতীয়াও হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রযোজ্য কর্তায় কখনো তৃতীয়াও হয়, কখনো দ্বিতীয়াও হয়। এক্ষেত্রে দেখো শিক্ষকের ইচ্ছা ছাত্রকে পড়ানো, তাই এইখানে কিন্তু এই প্রযোজ্য কর্তায় আমাদের দ্বিতীয়া বিভক্তি হবে। তাহলে এখানে হবে ছাত্রং। আর এই ধরনের প্রযোজক কর্তা যদি থাকে তাহলে ক্রিয়ায় একটা নিচ প্রত্যয় যুক্ত হয়, অর্থাৎ পাঠয়তি। আর নিচ প্রত্যয় যুক্ত হলে সাধারণত দেখো এই পদটা হতো পঠতি। পঠতি নিচ প্রত্যয় যুক্ত হলে বিভক্তি যোগের আগে একটা অন্তস্তয়ের আগমন হয় এবং আদি স্বরের বৃদ্ধি হয়। তার জন্য দেখো পাঠা এই অন্তস্তয়ের আগমন হয়েছে নিচ প্রত্যয়ের কারণে। তাহলে এখান থেকে বেশ কিছু তথ্য উঠে আসলো এবং পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা জানলাম কর্তার বিভিন্ন ধরনের কর্তা থাকতে পারে। একটা হচ্ছে স্বাধীন কর্তা, সেটাও কর্তৃকারক সংজ্ঞা লাভ করে। একটা রয়েছে প্রযোজ্য কর্তা, প্রযোজ্য কর্তায় কখনো তৃতীয়া হয়, কখনো দ্বিতীয়া হয়। আর প্রযোজক কর্তায় হচ্ছে কর্তৃকারক হয়, কোন সূত্রানুসারে? তৎপ্রযোজক হেতুশ্চ সূত্রানুসারে। আর অনুক্ত কর্তায় কি হয়? অনুক্ত কর্তা কর্ম ও ভাববাচ্যের কর্তাকে বলা হচ্ছে অনুক্ত কর্তা। আর এই অনুক্ত কর্তায়ও কিন্তু আমাদের তৃতীয়া বিভক্তি হবে, আর সেটা একটা সূত্র রয়েছে কর্তৃকরণয়স তৃতীয়া, অর্থাৎ কর্তায় এবং করণে তৃতীয়া বিভক্তি হয়। তো এই ছিল আমাদের কর্তৃকারকের দুটো সূত্র, এই দুটো সূত্র অনুসারেই কর্তৃকারক হয়ে থাকে। কর্মকারক বিধায়ক তিনটি সূত্র রয়েছে। একটা হচ্ছে কর্তুর রিপ্সিত তমম কর্ম তথা যুক্তম চানিপ্সিতম অকথিতম চ, এই তিনটি রয়েছে কর্মকারক বিধায়ক সূত্র। এবার চলো প্রথমটা আমরা জেনে নেব, কর্তুর ঈপ্সিত তমম কর্ম।
কর্তু কথার অর্থ হচ্ছে কর্তার, ঈপ্সিত মানে কথার অর্থ হচ্ছে ইচ্ছা, তম একটা প্রত্যয়, এর দ্বারা ঈপ্সিততম পদটি হয়েছে। ঈপ্সিততম কথার অর্থ কর্তার যেটা সব থেকে বেশি ইচ্ছা সেটা কি হবে? কর্মকারক হবে। সাধারণভাবে জানতে গেলে কর্তার যেটা ইচ্ছা সেটাই হচ্ছে কর্ম। দেখো এইখানে রাম ভাত খায়, রামের ইচ্ছা কি? ভাত খাওয়া, তাই এটা হচ্ছে কর্ম। শ্যাম বিদ্যালয়ে যায়, শ্যামের ইচ্ছা কি? বিদ্যালয়ে যাওয়া, তাই এটা কর্ম। গরু ঘাস খায়, গরুর ইচ্ছা কি? ঘাস খাওয়া, তাই এটা কর্ম। আর কোন সূত্রানুসারে কর্ম হয়েছে? কর্তুর ঈপ্সিততম কর্ম। আর কর্মকারক হলেই সেটা কর্মণি দ্বিতীয়া, এই সূত্রের দ্বারা তাতে দ্বিতীয়া বিভক্তি হবে। তাহলে এখানে আমরা লিখব অন্নং, এখানে আমরা লিখব বিদ্যালয়ং, এখানে লিখব তৃণং। আচ্ছা, এটা হচ্ছে সব স্বতন্ত্র কর্তা, স্বাধীনভাবে কাজ করছে। তাহলে রামঃ অন্নং খাদতি, শ্যামঃ বিদ্যালয়ং গচ্ছতি, আর হচ্ছে গৌ তৃণং খাদতি। তাহলে কর্তার ইচ্ছাকেই বলা হয় কর্ম। যারা বিস্তারিতভাবে এই যে কারকের সূত্রগুলো ব্যাখ্যা সহকারে জানতে চাও, গ্রুপে আমি ভিডিও পাঠিয়ে দিয়েছি, লক খুলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। চলো, কর্মকারক বিধায়ক আর একটি সূত্র হচ্ছে তথা যুক্তম চানিপসিতম। তথা কথার অর্থ হচ্ছে সেইভাবে। কোনভাবে? এর আগের সূত্র পড়েছিলাম যে কর্তার যেটা ঈপ্সিত বিষয়, কর্তার যেটা ইচ্ছা, অর্থাৎ কর্তা ইচ্ছা হলে বিষয়ের প্রতি তার যেরকম রকম মনোভাব থাকে, তথা মানে সেই রূপভাবেই যুক্ত অনিশ্চিত বিষয়তেও কর্ম হবে। যেমন একটা উদাহরণ সহযোগে বিষয়টা সহজভাবে বলা যেতে পারে। ধরো সে গ্রামে যেতে যেতে তৃণ স্পর্শ করছে, বা আর একটা উদাহরণ, যেমন সে ভাত খেতে খেতে বিষ খাচ্ছে। তাহলে এই উদাহরণগুলো দেখো, এখানে কর্তা হচ্ছে সে, তার ইচ্ছা কিন্তু গ্রামে যাওয়া, কর্তার ইচ্ছা হচ্ছে গ্রামে যাওয়া, এটা হচ্ছে কর্তার ইচ্ছা। কিন্তু সে গ্রামে যাওয়ার সময় রাস্তায় যে ঘাস রয়েছে, তৃণ রয়েছে, সেটা কিন্তু তার স্পর্শ করার ইচ্ছা না, সেই ঘাসগুলো পাড়ানোর তার ইচ্ছা না বা মেরে ফেলার ইচ্ছা না, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও সেটা হচ্ছে। এটা হচ্ছে কর্তার কিন্তু অনিচ্ছা। যেমন যদি বলা হয় যে সে বিষ মাখানো ভাত খাচ্ছে, তাহলে কর্তার ইচ্ছা কিন্তু ভাত খাওয়া, বিষ মাখানো ভাত খাওয়া কিন্তু কর্তার ইচ্ছা না। হয়তো তাকে কেউ মেরে ফেলার জন্য কর্তাকে বিষ মাখানো ভাত দিচ্ছে, অর্থাৎ সে কিন্তু ভাত যেভাবে খাচ্ছে, বিষ মাখানো ভাত যেটা অনিচ্ছা, কর্তার ইচ্ছা না, সেটাও কিন্তু সেভাবেই খাচ্ছে। তো এইরূপ যদি অনিচ্ছা বোঝায়, যেগুলো কর্তার অগোচরে হচ্ছে, কর্তা বুঝতে পারছে না, তো সেই রকম অনিচ্ছাটাও কি হবে? সেই অনিচ্ছাটাও আমাদের কর্মকারক হবে। তাই এখানে হবে গ্রাম, গ্রামং, এটা তো কর্ম, তাহলে গ্রামং সত্রী প্রত্যয় হবে যেতে যেতে, গচ্ছন তৃণং স্পৃশ্যতি। সে ভাত খেতে খেতে বিষ খাচ্ছে, অন্নং, এটা হচ্ছে কর্ম, দ্বিতীয় বিভক্তি হলো, খেতে খেতে ভক্ষয়ন, বিষং
ভুঙ্ক্তে। দেখো এই এই বিষম কিন্তু এটা কর্ম হলো, তৃণং কিন্তু কর্ম হলো। কোন কর্ম? এই যে তথাযুক্তম চানিপসিতম এই সূত্রানুসারে কর্ম হলো, আর কর্ম হয় তাতে তৃতীয়া বিভক্তি হলো। দেখো কর্মকারক বিধায়ক আর একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র হলো অকথিতম চ। এই সূত্রটা তে আমাদের জানতে হবে 16টি দ্বিকর্মক ধাতু, 16টি দ্বিকর্মক ধাতু সম্পর্কে আমাদের জানতে হবে। দ্বিকর্মক ধাতু আছে 16টি, এর মধ্যে হাদিগণীয় আছে 12টি। দেখো লিখছে না এটা আবার। আর নাদিগণীয় আছে 4টি। সাদিগণীয় কি? এগুলো হচ্ছে দুহ, জাচ, পচ, দণ্ড, রুদ, প্রচ্ছ, দুহজাস, পচদণ্ড, রুদ, প্রচ্ছ, চি, ব্রু, শ্বাস, জি, মন্থ। দুহজাস, পচদণ্ড, রুদ, প্রচ্ছ, চি, ব্রু, শ্বাস, জি, মন্থ, মুষ। আর নাদিগণী আছে 4টি, সেটা হচ্ছে নি, রি, কৃষ, আর একটা হচ্ছে বহ। এই যে যে 16টি ধাতু রয়েছে, এই 16টি ধাতুর যদি প্রয়োগ হয়, এর মধ্যে যে কোনো একটি ধাতুর প্রয়োগ হয়, তাহলে সেখানে দুটো কর্ম তৈরি হয়। একটা হচ্ছে প্রধান কর্ম, আর একটা হচ্ছে গৌণ কর্ম বা অকথিত কর্ম, বা একে বলাৎকৃত কর্ম বলা হয়। দেখো এইখানে এই যে দেখো দুইছে, দুইছে মানে হচ্ছে আমাদের দুহ ধাতু। দুহ ধাতু কোনটা? এটা দুহ ধাতু। তাহলে এইখানে আমরা বলতে পারি দগ্ধি, দগ্ধি। তাহলে দগ্ধিতে দুহ ধাতু রয়েছে। এবার দুহ ধাতু থাকলে একটা দেখো প্রধান কর্ম রয়েছে। গোয়ালার ইচ্ছা কি? গোয়ালার ইচ্ছা হচ্ছে দুগ্ধ দহন করা। তাহলে দুগ্ধ হচ্ছে এটা কি? কর্তৃপ্সিততম কর্মসূত্রানুসারে এটা কর্ম, এটাকে বলা হচ্ছে প্রধান কর্ম, প্রধান কর্ম। আচ্ছা, আর একটা কর্ম হবে, সেটা সাধারণত অপাদান কারকের স্থলে কর্ম হয়, কিছু কিছু ক্ষেত্রে অধিকরণ কারকের স্থলেও কর্ম হয়। দেখো এইখানে এই যে গরু থেকে, এইটা কিন্তু আমাদের অপাদান কারক, তাই না? দেখো গরু থেকে, থেকে আছে, তাহলে এই স্থলে কিন্তু এইখানে কি হবে? একটা কর্ম হয়ে যাবে, অপাদান কারকের বিবক্ষা বশত একটা কর্ম হবে। আর সেই কর্মটাকেই বলা হচ্ছে অকথিত কর্ম। অকথিত কর্ম মানে এখানে কিন্তু কর্মের কথা কথিত হয়নি, এখানে অপাদানের কথা রয়েছে, কিন্তু সেখানে কর্ম হচ্ছে কিসের জন্য? এই যে আমাদের দ্বিকর্মক ধাতুর প্রয়োগের জন্য। আর একে অকথিত কর্ম বলা হচ্ছে, বা একে আবার তোমার গৌণ কর্মও বলে, আবার একে বলাৎকৃত কর্মও বলে। তাহলে এই পথটাতে কি হবে? এটাও কর্ম হবে, আর এটা কর্ম হলে দ্বিতীয়া হবে। তাহলে প্রধান কর্মেও যেমন দ্বিতীয়া হবে দুগ্ধং, এখানেও গরুটা হচ্ছে অকথিত কর্ম হবে, আর কর্ম হলে তাতে কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হবে, অর্থাৎ এটা হবে গাম। আর এটা তো স্বতন্ত্র কর্তা, তাহলে গোপ, গাম দুগ্ধং দুগ্ধি। আচ্ছা, আর এখানে একটা সহজ উপায় আমরা বুঝতে পারবো। তোমার কিন্তু এই দ্বিকর্মক ধাতুগুলো মনে রাখতেই হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে যেটা প্রাণীবাচক কর্ম হবে সেটা হবে অকথিত কর্ম, আর যেটা বস্তুবাচক হবে সেটা হবে হচ্ছে প্রধান কর্ম। দেখো দুধ হচ্ছে বস্তুবাচক, এর মধ্যে প্রাণ নেই, তাই এটা প্রধান কর্ম হয়েছে। আর গরু দেখো প্রাণীবাচক, এর মধ্যে প্রাণ আছে, তাই এটা গৌণ কর্ম হয়েছে।
এবার কর্মকারক বিধায়ক, আমরা কিন্তু 3টা সূত্র পড়লাম। এবার কর্মকারক বিধায়ক আরও বেশ কিছু সূত্র আছে, এটা বিশেষ বিশেষ কন্ডিশনে এখানে কর্মকারকগুলো হচ্ছে। চলো আমরা সেগুলোও জেনে নেব। একটা সূত্র রয়েছে, অকর্মক ধাতুর ভিযোগে দেশ কালো ভাবো গন্তব্য অধ্যাচ। এই সূত্রের অর্থ হচ্ছে কি থাকতে হবে, অকর্মক ধাতু থাকতে হবে, অকর্মক ধাতু থাকতে হবে। অকর্মক ধাতু যদি থাকে তাহলে দেশ কালো ভাব অর্থাৎ দেশবাচক শব্দ, তারপরে কালবাচক শব্দ, দেশ কালো ভাব গন্তব্য অধ্যাচ, অধ্যা মানে হচ্ছে পথ পরিমাণবাচক শব্দ। অকর্মক ধাতু যদি থাকে তাহলে তার যোগে দেশবাচক শব্দে, কালবাচক শব্দে এবং পদবাচক শব্দে কি হবে, কর্মকারক সংজ্ঞা লাভ করবে। এইখানে দেখো, তাহলে প্রথমে আমাদের জানতে হবে অকর্মক ধাতুটা কি। সহজভাবে বুঝতে গেলে যেই ধাতুর কোনো কর্ম থাকে না তাকেই অকর্মক ধাতু বলে। যেমন ধরো এখানে সপিতি, সব ধাতু মানে হচ্ছে ঘুমানো, সপিতি, এই সপিতি ঘুমানো এই ধাতুটির কিন্তু কোনো কর্ম থাকে না। তুমি যেভাবেই বলো, রাম বিছানায় ঘুমায়, কে ঘুমায়, রাম ঘুমায়, কিন্তু এখানে রামের যে কাজটা সেটা কিন্তু নেই। অর্থাৎ এই যে সব ধাতু, তারপরে আর্শ ধাতু, এগুলোর কিন্তু কোনো কর্ম থাকে না, এদের কর্ম নেই, তো এদের অকর্মক ধাতু বলে। অকর্মক ধাতুর যোগে যদি দেশবাচক শব্দ থাকে তাহলে সেটা কর্ম হবে। তাহলে এখানে দেশবাচক কুরুদেশ রয়েছে, তাহলে এখানে হচ্ছে, আর দেশবাচক শব্দ কিন্তু তোমরা জেনে থাকবে এটা কিন্তু বহু বচনে ব্যবহার হয়। আচ্ছা, তারপরে যেমন আমরা একটা কালবাচক শব্দ দিয়ে বলতে পারি, যেমন মাসম আসতে, মাসম আসতে। এই যে আর্শ ধাতু অকর্মক, তাই এখানে কালবাচক শব্দে আমাদের কর্মকারক হয়েছে। এবার তুমি একটা পদবাচক শব্দের উদাহরণ, যেমন ক্রোশম আসতে, ক্রোশম আসতে। এই যে অকর্মক ধাতুর যোগে পদ পরিমাণবাচক শব্দ ক্রোশম, এটা কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে। তারপরে দেখো অধিসিং স্থাসাং কর্ম, এই সূত্রানুসারেও কর্মকারক সংজ্ঞা লাভ হয়। এই কথার অর্থ হচ্ছে, দেখো এখানে কিছু পদ রয়েছে, অধি হচ্ছে একটা উপসর্গ, এই উপসর্গের সাথে যদি সি ধাতু যোগ হয় বা আশ ধাতু যোগ হয় বা অধিসিং স্থাসাং কর্ম, হচ্ছে স্থা ধাতু, অধি উপসর্গের সাথে সি ধাতুর সাথে যদি অধি উপসর্গ যোগ হয়, আশ ধাতুর সাথে যদি অধি উপসর্গ যোগ হয়, স্থা ধাতুর সাথে যদি অধি উপসর্গ যোগ হয়, তাহলে কি হবে, এর অধিকরণের স্থলে কর্মকারক হবে। যেমন আমরা একটা উদাহরণ নিতে পারি, যে শিশুটি বিছানায় শুয়ে আছে। আচ্ছা, এইখানে দেখো, তাহলে এই শুয়ে আছে এটা হচ্ছে কিন্তু সেতে, কে শুয়ে আছে, শিশুতে, তাহলে শিশু। আচ্ছা, এখানে শীত কোথায় শুয়ে আছে, বিছানায়, তাহলে এটা হচ্ছে অধিকরণ সপ্তমী, তাহলে শয্যায়াম। আচ্ছা, কিন্তু দেখো এখানে সি ধাতু রয়েছে, কিন্তু আমি যদি এখানে এই অধি উপসর্গের সাথে সি ধাতু যোগ করি তাহলে সেটা হবে অধিশেতে, অধিশেতে, অধিশেতে হলো, আর এখানে ছিল শিশু। কিন্তু যখনই আমরা এই অধি উপসর্গ সি ধাতুর সাথে যোগ করব
তখন এই শয্যায়াম, এই বিছানাটা যে কি ছিল, এটা ছিল আমাদের অধিকরণ কারক। কিন্তু যখনই আমরা অধি সেতে করব, অধি উপসর্গ সি ধাতুর সাথে যুক্ত করব, তখন সেটা হয়ে যাবে কর্মকারক, কর্ম সংজ্ঞা লাভ হবে। আর কর্ম হলে সেখানে দ্বিতীয়া হবে, অর্থাৎ শয্যা হচ্ছে মূল শব্দ, লতা শব্দের দ্বিতীয়ার এক বচন, তাহলে হবে শয্যাম। এই জায়গাটা থেকে পরীক্ষায় কোশ্চিন হবে বিভিন্নভাবে। তারপরে এখানে আরও বেশ কিছু জিনিস উদাহরণ রয়েছে, পরীক্ষায় খুব দেয়। সেই রকম একই রকমভাবে যে হরি বৈকুণ্ঠে অধিতিষ্ঠতি হবে। দেখো বৈকুণ্ঠম পদে দ্বিতীয়া হলো, সপ্তমী হলো না, অধিতিষ্ঠতি হওয়ার জন্য। কর্মকারক বিধায়ক আর একটি গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে উপান্নধ্যাং বশ। এখানে বলেছে উপান্নধ্যাং কথার অর্থ এখানে কিছু উপসর্গ রয়েছে। কি কি? যেমন রয়েছে উপ, তারপর রয়েছে অনু, তারপর রয়েছে অধি, আর রয়েছে আং। এই চারটি উপসর্গ কার সাথে? যদি বশ ধাতুর সাথে যুক্ত হয়, বশ ধাতুর সাথে যদি যুক্ত হয়, তাহলে কি হবে? অধিকরণ স্থলে কর্মকারক সংজ্ঞা লাভ করবে। উপর সাথে বশ ধাতু যুক্ত হলে হবে উপবসতি, অনুর সাথে যুক্ত করলে অনুবসতি, অধিবসতি, আবসতি, এরকম হবে। যেমন হরি বৈকুণ্ঠে বাস করেন, তাহলে এখানে যদি বাস করেন আমি বসতি করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? আর বশ ধাতুর সাথে যদি আমি উপসর্গ যোগ করি, তাহলে হবে উপবসতি, অনুবসতিও লিখতে পারি, অধিবসতিও লিখতে পারি। এবার কন্ডিশনটা কি হচ্ছে? হরি, এটা তো কর্তা, আচ্ছা প্রথম বিভক্তি হলো। দেখো কোথায় বাস করে? বৈকুণ্ঠে বাস করে। এটা কিন্তু আমাদের কি হচ্ছে? অধিকরণ কারক হচ্ছে না? আর অধিকরণ কারক হলে সপ্তমী হবে। তাহলে এখানে বৈকুণ্ঠ নর শব্দের নেয়, নর শব্দের সপ্তমের এক বচন নরে, তাহলে এখানে হবে বৈকুণ্ঠে। আচ্ছা, কিন্তু যখন এই বশ ধাতুর সাথে উপসর্গ যুক্ত হলো, তখন কিন্তু অধিকরণটা আর হবে না, তখন সেটা কি হয়ে যাবে? কর্ম হয়ে যাবে। তাহলে কর্ম হলে দ্বিতীয় হবে, তাহলে হবে বৈকুণ্ঠম। হরি বৈকুণ্ঠম উপবসতি, অনুবসতি বলতে পারি। এইভাবে আমাদের অনেকভাবে প্রশ্ন হয়, সেগুলো তোমাদের প্রশ্নপত্রের মাধ্যমে সেগুলো তুলে ধরা হবে এবং লাইভ ক্লাসে সেগুলো আলোচনাও করা হবে। আর যাদের বিস্তীর্ণভাবে কারক দেখার প্রয়োজন আছে, সূত্রগুলো ডিটেলস ব্যাখ্যা করা হয়েছে, সেখানে তোমরা দেখতে পারো। তো এই ছিল আমাদের কোন সূত্রানুসারে কর্তৃকারক হয় আর কোন কোন সূত্রানুসারে কর্মকারক সংজ্ঞা লাভ করে সেই বিষয়গুলো। এখানে আর একটা বিষয় রয়েছে, দেখো এই উপবসতির আবার দুটো অর্থ রয়েছে। উপবসতি আবার দুটো অর্থ রয়েছে। একটা উপবসতি কথার অর্থ হচ্ছে না খেয়ে থাকা, না খেয়ে থাকা, উপবাস করা। আর একটা উপবসতি কথার অর্থ হচ্ছে বাস করা, বসবাস করা, বাস করা। তো এইখানে আর একটা বিষয় এখানে হয়, খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টা। দেখো এখানে বলা হয়েছে সাধু একাদশীম উপবসতি। এখানে কিন্তু বোঝা যাচ্ছে উপবসতি কথার অর্থ না খেয়ে থাকা। সাধু একাদশী তিথিতে উপবাস করে আছে, না খেয়ে আছেন, তাই না? তো এই রকম উপবসতি শব্দের অর্থ যখন না খেয়ে থাকা বোঝাবে, সেখানেও কিন্তু দ্বিতীয়া হয়েছে। তাহলে কি এটা কি এই দ্বিতীয়া হয়েছে? উপন্যাধাং বস সূত্রানুসারে দ্বিতীয়া হয়েছে? না, এখানে দ্বিতীয়া হয়েছে সেটা হচ্ছে কালাধ্বনর অত্যন্ত সংযোগে, এই সূত্রানুসারে। কারণ এখানে ব্যাপ্তি অর্থে কিন্তু দ্বিতীয়া হয়েছে। আবার আর একটা বিষয় রয়েছে, যদি বলা হয় সাধু বনে
সাধু বনে উপবাস করছে, তাহলে উপবাস করারও কিন্তু একটা অর্থ হচ্ছে কি উপবসতি, তাই না? উপবসতি। যখন উপবসতি কথার অর্থ উপবাস বোঝাবে, না খেয়ে থাকা বোঝাবে, তখন কিন্তু সেটা আর দ্বিতীয়া হবে না, কর্মকারক হবে না, সেটা অধিকরণ কারকই হবে, অর্থাৎ এখানে বনে হবে। অর্থাৎ উপবসতি শব্দের অর্থ যদি বসবাস করা বোঝায়, তাহলেই কিন্তু অধিকরণ স্থলে কর্ম হয় উপন্নাধাং বস, এই সূত্রানুসারে। তো যাই হোক, কর্তৃকারক এবং কর্মকারকের সংজ্ঞা বিধায়ক সূত্রগুলো আমরা আলোচনা করলাম, এগুলো প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদের লাইভ ক্লাসে তুলে ধরা হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু।